ইয়েস বস, বোদের একটা বড় লাড্ডু রেখেছি। 15ই আগস্টে ধুমধুমার হবে। গোটা শহর চুরমার হয়ে যাবে। সিআইডি কি করবে? সিআইডি পুরো দমে চেষ্টা করবে বাঁচানোর, কিন্তু শুধু চেষ্টাই করবে। ওদেরকে শহীদ করার পুরো প্ল্যান আমি করেই ফেলেছি। বাঁচবে না ওরা, কেউ বাঁচবে না। 15ই আগস্টে এই দেশ আনন্দ নয়, কান্নায় ভরে যাবে, কান্নায়। এটা কি হলিডে রিসোর্টের ব্রোশিওর? এটা কোন তদন্তের কাজে লাগবে? মিশন বউ খুশি। আসলে হয়েছে কি, অনেকদিন হয়ে গেল স্মিতাকে কোথাও বেড়াতে নিয়ে যায়নি না, সেই জন্য ও আমার উপর তদন্ত চালাচ্ছে। ওহো, ছুটিতে যেতে চাও ফ্রেডি? মাত্র একদিনের জন্য স্যার। কালকে তো 15ই আগস্ট, ভাবছি ওকে কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। না ফেডরিক, কালকে 15ই আগস্ট ঠিকই, কিন্তু তুমি কালকে ছুটি পাবে না। কিন্তু স্যার, ফেডরিক, যখন আমাদের দেশবাসীরা আনন্দ করে তখন আমাদের সজাগ থাকতে হয়, কারণ আমাদের দেশের সুরক্ষাই আমাদের বড় দায়িত্ব। ইয়েস স্যার। স্যার, স্যার ইনি জ্যোৎস্না, ওনার মেয়ে সোনিয়া আপনার সঙ্গে দেখা করতে চায়। চিনতে পেরেছো আমায়? পাঁচ বছর আগে তুমিই তো আমার প্রাণ বাঁচিয়েছিলে। আগে হ্যাঁ স্যার, তখনও 10 বছরের ছিল। আচ্ছা, কোন কেসে মা? স্কুল পিকনিক কিডন্যাপিং কেস। ও আচ্ছা 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 আচ্ছা। আরে তুমি তো অনেক বড় হয়ে গেছো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? স্যার ও 10th স্ট্যান্ডার্ডে পড়ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো কি কারণে এসেছো? স্যার, আমাদের স্কুলে কাল ইন্ডিপেন্ডেন্স ডে এর ফাংশন আছে, আপনি কাল অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করব। স্যার, চেষ্টা না, প্লিজ আসবেন, 10 মিনিটের জন্য হলেও প্লিজ। ঠিক আছে ঠিক আছে স্যার, এবার আমরা আসি। আচ্ছা, বাই বাই বাই, বাই। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, স্যার, আমার নাম রনিত, আমি দৈনিক টাইমসের ক্রাইম রিপোর্টার। ক্রাইম রিপোর্টার আপনি? বলুন। কিছুক্ষণ আগে একটা লোক আমায় ফোন করেছে। হ্যাঁ। ও আমাকে ফোনে বলল যে কালকে এই শহরে একটা খুব বড় ঝড় আসবে। ঝড় আসতে চলেছে? আরে তাহলে গিয়ে আবহাওয়া দপ্তরকে খবর দাও না ভাই। স্যার, আমাদের কেন বলতে এসেছে? ফেডরিক, স্যার, ও সেই রকম ঝড়ের কথা বলেনি। আসলে ও কালকে শহরে হতে চলা বম ব্লাস্টের দিকে ইশারা করছিল। আতঙ্কবাদী হামলা? ওটার নম্বর তো এসেছে তোমার মোবাইলে না? আগে হ্যাঁ, 00991319 528। একটা কাজ করো, এই নাম্বারের পুরো কল রেকর্ডটা চেক করো। স্যার, হ্যাঁ, আর একটা কথা স্যার, সেটা কি? আমি ওর সঙ্গে যা যা কথা বলেছি সেই সব কথা আমি এই মোবাইলে রেকর্ড করে রেখেছি। এক্সিলেন্ট রজত। থ্যাংক ইউ। প্রিয় সাংবাদিক, গতকালের তাজা খবর আজ শুনে নাও। কাল 15ই আগস্টের দিন আম জনতা আবার স্বাধীনতা পাবে। তাদের জীবনের টেনশন আর ঝঞ্ঝাট থেকে আমরা মুক্তি দেওয়াবো চিরদিনের জন্য। কে বলছেন আপনি? কে বলছেন? যমরাজ। মন দিয়ে শোনো, পূর্ব থেকে পশ্চিম দিকে এমন প্রলয় আসবে 2, 4, 6, 8, 9 অগন্তি মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে। এটুকুই ছেপো কালকের পেপারে। কিন্তু স্যার, যে আতঙ্ক ছড়াচ্ছে সে কবিতা কেন বলতে যাবে? স্যার, আমার তো মনে হয় কেউ মশকরা করেছে। না রজত, এটাকে মশকরা ভেবো না। এই হুমকির পিছনে নিশ্চয়ই কিছু না কিছু লুকিয়ে আছে। আবার শোনাও, একটু ভলিউম বাড়িয়ে। যমরাজ, মন দিয়ে শোনো, পূর্ব থেকে পশ্চিম দিকে এমন প্রলয় আসবে
হ্যাঁ স্যার, কেউ চেঁচিয়ে চেঁচিয়ে কুলফি বিক্রি করছে। নাথুর কুলফি, নাথুর কুলফি। নাথুর কুলপিওয়ালা। স্যার, এক নত্থ কুলফিওয়ালাকে আমি চিনি। ও আমার কলেজের পাশে বসতো। তাহলে ওই নাথুর কুলপিওয়ালাকে ধরে নিয়ে এসো, তুলে আনো। কুলফি, নাথুর কুলফি নিয়ে যান। কুলফি, স্যার এই দেখুন, নাথুর কুলফি এই নিয়ে হলো যান। নাথু কুলপিওয়ালার দোকান। আরে নাথুর কুলফিওয়ালা, নাথুর কুলফিওয়ালা, নাথুর কুলফি নিয়ে যান। কুলফি, হ্যাঁ বলুন। আমরা সিআইডি, তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আচ্ছা, কালকে তুমি এখানে কাউকে ফোন করতে শুনেছিলে যার ব্যবহার একটু অন্যরকম বা আজব রকমের? আরে সাহেব, এই শহরে তো সব আজব লোকেরাই থাকে। কার কার উপর নজর রাখবো বলুন তো? কে কি করছে, কোথায় যাচ্ছে, কিছুই জানি না। আমি একেবারেই জানি না সাহেব। সেসব তো ঠিক আছে, এটা বলো যে রোজ কি এখানেই বসো? হ্যাঁ সাহেব, এই ফুটপাতেই। কালকে কোথায় লাগিয়েছিলে? কালকে ওইখানে লাগিয়েছিলাম সাহেব। ওখানে লাগিয়েছিলে? চলো দেখাবে, এসো। এইখানে সাহেব, এইখানে লাগিয়েছিলাম আমি। বাকি সব দোকান তো খোলাই আছে, শুধু এটাই বন্ধ কেন? আরে সাহেব, এ তো অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে। ও তো গোপাল বাবুই বলতে পারবে কেন। গোপালকে? আরে এই জায়গার মালিক সে। ওনাকে ডেকে নিয়ে আসো। আগে তালা তো আগের থেকেই খোলা আছে স্যার। এত কিছু মেশিনারি, কোনো ফ্যাক্টরি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, লোকেরা খালি গোডাউনেও তালা লাগিয়ে রাখে, আর এখানে এত জিনিস থাকা সত্ত্বেও তালা খুলে রাখা আছে কেন? স্যার, মাই গড, মরে গেছে স্যার। বুকের মধ্যে গুলি মেরেছে কেউ, একদম তাজা ক্ষত, এক্ষুনি গুলি লেগেছে। নাম রমেশ। সারিকা, এটা একটু চেক করো, এটা কি জিনিস? হ্যাঁ স্যার। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? বস, এর হাতের আঙুলের মধ্যে সাদা পাউডার লেগে আছে। এই দেখো, এই যে বিশেষ করে এই প্রথম আর মাঝখানের আঙুলটা দেখো। কিন্তু ডক্টর সালুখে, এই জিনিসটা কি? এটা আবার ড্রাগস নয় তো? না ফ্রেডি স্যার, এটা কোনো ড্রাগস নয়, এটা পাউডার, অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট? এটা তো ফার্টিলাইজার বানাতে কাজে আসে। এই অ্যামোনিয়াম নাইট্রেট আরো অন্য কিছু বানাতে কাজে লাগে, বোম বানানোর কাজে লাগে, খুব পাওয়ারফুল বোম। পূর্ব থেকে পশ্চিম দিকে এমন প্রলয় আসবে, 2, 4, 6, 8, 9 অগন্তি মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে। এটুকুই ছেপো। পূর্ব থেকে পশ্চিম দিকে এমন ঝড় আসবে, 2, 4, 6, 8, 9 অসংখ্য মানুষকে নিশ্চিহ্ন করে দেবে। এই লাইন দুটোর মধ্যেই কোনো না কোনো ক্লু লুকিয়ে আছে, এই 2 লাইনের মধ্যেই। কিন্তু কি? কিন্তু স্যার, ও পূর্ব থেকে পশ্চিমের কথা কেন বলছে? সেটা তো আমিও ভাবছি রজত, আমি তো সেটাই ভাবছি। আর একটা কথা তুমি লক্ষ্য করেছো? ও এখানে যানবাহনের কথা বলেছে। যানবাহন মানে অনেকগুলো লোক, অনেকগুলো প্যাসেঞ্জার্স। স্যার, হতে পারে ও কোনো গাড়ির ব্যাপারে বলছে, আর গাড়িতে চলাকালীন ও কোনো ভিআইপি কে টার্গেট করেছে। শুধু গাড়ি বা কেন, আর ভিআইপি বা কেন? পুরবি,
ট্যাক্সিও তো হতে পারে, বাসও হতে পারে, ট্রেনও হতে পারে। এই আতঙ্কবাদী অ্যামোনিয়াম নাইট্রেটের বোম একটা লোককে মারার জন্য তৈরি করেনি, বরং অনেকগুলো লোককে মারবার জন্য এটা তৈরি করেছে। তাহলে স্যার আমরা জানতে কি করে পারবো যে আতঙ্কবাদীদের টার্গেট আসলে কারা এবং কি কি? 2468 2468 এই চারটে ফিগারে বা যে কোনো একটা নাম্বারের মধ্যে কোনো না কোনো সূত্র লুকিয়ে আছে। স্যার 2468 কোনো ট্যাক্সি বা বাসের রেজিস্ট্রেশন নাম্বার তো মনে হচ্ছে না, কেননা ওখানে দুটো অ্যালফাবেটও থাকে, আর হুমকিটাতে তো সেরকম ক্লু নেই। স্যার 2468 কোনো বাস বা কোনো ট্রেনের রুট নাম্বার হতে পারে? হতে পারে। খোঁজ নাও এই নাম্বারটার ব্যাপারে, 2468 এর ব্যাপারে, তাড়াতাড়ি। স্যার কিন্তু রজত, 2468 কোনো ট্রেনেরও তো নাম্বার হতে পারে। 2468 আপ, 2468 ডাউন। স্যার একটা কথা বুঝতে পারছি না, যেই বম ব্লাস্টটা করতে চাইছে সে আমাদেরকে সেটা জানিয়ে ওয়ার্ন করছে কেন? রজত, ওরা আমাদের ওয়ার্নিং দিচ্ছে না, চ্যালেঞ্জ জানাচ্ছে, চ্যালেঞ্জ, যে তোমাদের ক্ষমতা যদি থাকে তাহলে বাঁচাও তোমাদের দেশবাসীকে। ওরা এটা জানে না যে আমরা আমাদের দেশবাসীদের তো বাঁচাবই, আর সঙ্গে সঙ্গে ওদেরও শেষ করে দেব, শেষ করে দেব ওদেরকেও। স্যার 2468 একটা ট্রেনের নাম্বার যেটা হরিয়ানা থেকে ব্যাঙ্গালোর যায়। হরিয়ানা থেকে ব্যাঙ্গালোর? হরিয়ানা ব্যাঙ্গালোর, উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ কিভাবে? কিন্তু ওদের কথা অনুযায়ী তো পূর্ব থেকে পশ্চিম বলছে, পূর্ব থেকে পশ্চিম। না স্যার, হ্যাঁ, আমি মুম্বাইয়ের সমস্ত বাস রুটের এনকোয়ারি করেছি। আন্ধেরি ইস্ট থেকে আন্ধেরি ওয়েস্ট যাওয়ার জন্য যে বাস রুটটা আছে সেটার নাম্বার হলো 2468। আন্ধেরি ইস্ট থেকে আন্ধেরি ওয়েস্ট মানে পূর্ব থেকে পশ্চিম। রুট নাম্বার 2468। স্যার, রুট নাম্বার 2468 এর দুটো বাসকে তো চেক করা হয়ে গেল, এরপর কি করব? কি বলতে চাইছো তুমি? স্যার, এরকমটা কি হতে পারে যে ওরা আমাদের বিভ্রান্ত করার জন্য এইসব ড্রামা করে চলেছে, আর বোম আসলে অন্য কোথাও ফিট করা আছে? ফ্রেডি, তাও আমরা কোনো রিস্ক নিতে পারবো না, সমস্ত বাস চেক করতে হবে। সেটা তো ঠিকই বলেছেন। ওই দেখুন স্যার, আরেকটা বাস যাচ্ছে। এই বাসটা থামাও, বাসটাকে থামাও। এক্সকিউজ মি, আপনারা সমস্ত লোক বাসের বাইরে চলে যান। কেন, কি হয়েছে? আমরা নিচে কেন নামবো? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি, এমার্জেন্সি আছে, প্লিজ। আর নিজের নিজের মালপত্র নিয়ে বাইরে যাবেন, কোনো কিছু এখানে ছেড়ে যাবেন না, সব কিছু নিয়ে যান। স্যার, হ্যাঁ ফ্রেডি, স্যার নিচে ছাতা রাখা আছে। স্যার এই ছাতাতে বম নেই তো? স্যার সাবধানে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মাই গড, সাধারণ ছাতার থেকে তো অনেকটা ভারী, বম থাকতেই পারে। স্যার, ভেতরে টাইমার লাগানো আছে। স্যার, মাত্র 90 সেকেন্ড বাকি। মাত্র 1.5 মিনিট? এখানে ওয়্যার আছে, প্লাসটা দাও তো। স্যার এই যে টাইমারটাতে রেড তার লাগানো আছে, রেড ওয়্যার। স্যার টাইমার তো এখনো চলছে, আর শুধু 30 সেকেন্ড রয়েছে। স্যার তাড়াতাড়ি করুন। স্যার, টাইমার বন্ধ হয়ে গেছে। বমটা ডিফিউজ হয়ে গেছে ফ্রেডি। হ্যাঁ, হ্যাঁ, যখন আমরা এই বমটা পেয়েছিলাম তখন ব্লাস্ট হতে আর 1.5 মিনিট বাকি ছিল। তার মানে যে লোকটা এটা রেখেছে ও বাসে নেই।
এর আগেই কোথাও নেমে গেছে। স্যার এত ছোট আর লো ইন্টেন্সিটির বোম বাসে কেন লাগাবে, যাতে খুব একটা ক্ষতি না হয়? আতঙ্ক ছড়াতে চাইছে ওরা, যাতে লোকের মনোযোগ এদিকে থাকে আর ওরা কোনো বড় ব্লাস্ট করতে পারে। স্যার 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 ওই লোকটা আজকে আমাকে আবার ফোন করেছিল। ও কি বলেছে? ওই লোকটা শুধু একটা খবর দিয়েছে, আর সেই খবরটা দৈনিক টাইমসের কালকের এডিশনে ছাপতে বলেছে। না হলে কি? না হলে ওই শহরে বম ব্লাস্ট করবে, ধ্বংস করে দেবে সব। আর সেই ঘটনায় অনেক নির্দোষ মানুষের প্রাণ যাবে স্যার। কিন্তু এক্স্যাক্টলি ছাপতে কি চাইছে? এই নিন স্যার, ও যা যা ফোনে বলেছে আমি সব এতে নোট করে নিয়েছি। কেউ 15ই অগস্টের দিন বাড়ি থেকে বাইরে বেরোবে না। যারা বেরোতে চাইবে তাদের নিজেদের মৃত্যুর দায় নিজেদের থাকবে। স্বতন্ত্রতা দিবসের সমস্ত প্রোগ্রাম বন্ধ করতে হবে। যদি এই চ্যালেঞ্জকে ছোট করে দেখা হয় তাহলে সারা শহর পস্তাবে। ঢেউকে ভয় পেলে তরি পার হওয়া যায় না। হিম্মত যাদের আছে তারা কখনো হারে না। এবার কোন নাম্বার থেকে ফোন করেছিল লোকটা? সেই একই নাম্বার স্যার, আগেরটাই। ওই নাম্বার? তার মানে নাম্বারটা ডিস্ট্রয় করেনি? পুরবি, ওই নাম্বারের ব্যাপারে কোনো খোঁজ পেলে? হ্যাঁ স্যার, ওই নাম্বারটা যে নামে রেজিস্টার করা হয়েছিল সেটা জালি, আর অ্যাড্রেসটাও মিথ্যে। আর ওই জায়গাটা জানতে পেরেছো যেখান থেকে ফোন করছে? হ্যাঁ স্যার। স্যার এই ফোনের মুভমেন্ট আমি ট্র্যাক করেছি, আর জানতে পেরেছি তাতে বেশিরভাগ ফোনই বিকেল 4টে থেকে 5টার মধ্যে করা হয়েছে। আর এই সমস্ত ফোন বীরা দেসাই রোডের কাছ থেকে করা হয়েছে। বীরা দেশাই রোড? রবি, এই ফোনটাকে ট্র্যাক করো, খোঁজ করো বীরা দেশাই রোডের কোন জায়গা থেকে ফোনটা আসছে। স্যার। ঢেউকে ভয় পেলে তরি পার হওয়া যায় না। হিম্মত যাদের আছে তারা কখনো হারে না। স্যার এক মিনিট, এই লাইনটা আমি কোথাও শুনেছি। কোথায় শুনেছো? হ্যাঁ স্যার, ওই স্বাধীনতা সংগ্রামী আছে না, দিবাকর বাবু, এটা ওনার লাইন। দিবাকর বাবু? স্যার একজন দেশপ্রেমীর কবিতার সাথে এরকম দেশদ্রোহীর কি কানেকশন থাকতে পারে? কানেকশন তো আছে ফ্রেডি। দিবাকর বাবুর মূর্তি সরোজিনী নগরে আছে, আর ওখানে একটা বড় বাজারও আছে। তার মানে পরের ব্লাস্টটা কি সরোজিনী নগরে করছে এরা? 4টে বেজে গেছে। বেশিরভাগ ফোন কল ওর 4টে থেকে 5টার মধ্যেই রয়েছে। ও নিশ্চয়ই ফোন সুইচ অন করেছে। একবার ফোন করে দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ আগে আমি প্লাজমা ব্যাংক থেকে অনুরাধা বলছি। স্যার আপনি আমার ব্যাংকের অফারটা একবার শুনুন, দেখুন তারপরে ক্রেডিট কার্ডটা আপনি একদম ফ্রিতে পাবেন। আর যে ক্রেডিট লিমিট আছে কোনো দরকার নেই। হ্যালো, এটা দিল? এর নাম্বারটা 9125। লোকেশন তো এখনো বিরাদিসাই রোডেই রয়েছে। এক্স্যাক্টলি রয়েছে কোথায়? পেছন থেকে ক্রকারির কাঁচের আওয়াজ আসছিল, আর মিউজিকও চলছিল। এটা নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টস। এখানে আশেপাশে তো 40টা রেস্টুরেন্ট রয়েছে। স্যার এই মার্কেটটা সপ্তাহে একদিন করে বন্ধ থাকে, আর আজকেই বন্ধ রয়েছে। তাহলে স্যার ওরা ব্লাস্ট করানোর জন্য আজকের দিনটাই কেন বাঁচলো? এক ঢিলে দুই পাখি। তার মানে বম ওখানে নেই? আমার মনে হচ্ছে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। কবিতায় তো বলা ছিল যে সরোজিনী নগর, দ্বারকাজির পুতুলের পাশে সরোজিনী নগর। সরোজিনী নগর? নিখিল, তুমি ওই এলাকার আশেপাশে থাকো না? হ্যাঁ স্যার। তাহলে সরোজিনী নগরের আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে খুব ভিড়ভাট্টা হয়? হ্যাঁ স্যার, ওখানে একটা খুব বড় একটা অফিস কমপ্লেক্স আছে, LSG কমার্শিয়াল হাউস। অভিজিৎ, আমার মনে হয় না যে বোম এই কমপ্লেক্সে রাখা হয়েছে। হ্যাঁ, ওখানে তো খুব টাইট সিকিউরিটি থাকে। এরকম কোন জায়গা আছে যেখানে ওরা বমটা রেখেছে? সরোজিনী নগরের পাশে একটা জগিং পার্ক আছে, আর ওটার নামও সরোজিনী পার্ক। তাহলে বোম ওখানে রাখলো নাকি? হ্যালো,
না স্যার, এখনো জানতে পারিনি। ওকে স্যার, ওকে। অন্য নাম্বারটা থেকে ট্রাই করি। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি টকিটল থেকে দীপিকা বলছি। এটা কি আপনার জন্য সঠিক সময় কথা বলার? আমার একদমই সময় নেই, আপনি পরে ফোন করবেন। হ্যালো। এ কোনো রেস্টুরেন্টে তো রয়েছে। আমার একদমই সময় নেই, আপনি পরে ফোন করবেন। আর এবার গ্রাইন্ডারের আওয়াজ আসছিল। কফি মেশিন, কফি মেশিনের আওয়াজ। স্যার, এখানে তো অনেক লোক রয়েছে, কি করব? সবাইকে বাইরে বার করতে তো হবেই। প্লিজ আপনারা সবাই একটু বাইরে বেরিয়ে যান। প্লিজ বাইরে চলে যান এখান প্লিজ থেকে। যান। আমরা সিআইডি থেকে আসছি। সবাই একটু বাইরে যান। তাড়াতাড়ি চলুন প্লিজ। কাম অন, তাড়াতাড়ি করুন প্লিজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই বাইরে চলুন তাড়াতাড়ি। মাই গড। দয়া, হ্যাঁ অভিজিৎ, এটার মধ্যে বম আছে। এক মিনিট। ও নো। স্যার, বোম স্কোয়াডের লোকেদের ডাকবো? মাত্র 58 সেকেন্ড আছে আমাদের কাছে, আমাদেরকেই কিছু করতে হবে। বমটা লো ইন্টেন্সিটির মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু যদি বোমটা ফাটে তাহলে কম করে অন্তত 6-8 জন লোক তো মরবেই মরবে। 1, 2, 3, 4, এই 4টে তার আছে। আর মাত্র 31 সেকেন্ড বাকি আছে স্যার। কি করব? এটা বাইরের মনে হচ্ছে, এটাকে কেটে দাও। এটা বলছো? কাটো। স্যার, এটা তো এখনো চলছে। হ্যাঁ, ইয়েলো, রেড আর এটা? ব্লু, তিনটে তার আছে। এটাকে কাটবো? না 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 দয়া, এই যে এটা টাইমারের সাথে জুড়ে আছে। এই ইয়েলো ইয়েলো ইয়েলো। গেল। ও নো। স্যার, 12 সেকেন্ড বাকি আছে স্যার। আর তো দুটো রয়েছে, কি করবো এখন? আমার মনে হয় এটা কাটি। না দয়া, 50-50 চান্স আছে, যে কোনো কিছু হতে পারে। স্যার মাত্র 9 সেকেন্ড বাকি। একটাই রাস্তা আছে, Okay. ছাড়ো এটা।
go under arrest. তুমি? আপনাদের মধ্যে কি কেউ ওই ঝোপের পাশে কোনো লোককে দেখেছিলেন? দেখুন প্লিজ, যদি কেউ কিছু জেনে থাকেন আমাদেরকে বলুন, আমাদেরকে হেল্প করুন। আমি দেখেছিলাম। আপনি দেখেছেন? হ্যাঁ। কাকে কাকে দেখেছেন? এই ছেলেটা কিছুক্ষণ আগে ওখানে ছিল। আরে আঙ্কেল, আপনি কি এটাই বলতে চাইছেন যে ওই বোমটা আমিই রেখেছি? স্যার বিশ্বাস করুন, আমি ওই বোমটা ওখানে রাখিনি। অবশ্য তোমায় দেখে মনে হচ্ছে না যে তুমি এখানে জগিং করতে এসেছো। কি করতে এসেছো এখানে? স্যার আমি আমার গার্লফ্রেন্ডের ফটো তুলছিলাম। ওই ফটো দেখতে পারি, যদি কোনো পার্সোনাল না হয়ে থাকে? থ্যাংক ইউ। এই ফটোর মধ্যে তো ওই ঝোপটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই ঝোপের আশেপাশে কোনো ব্রিফকেস তো দেখা যাচ্ছে না। টাইমটা দেখছি 7:33। হ্যাঁ, আমরা আসার ঠিক 2 মিনিট আগে ছবিটা তোলা হয়েছে। তার মানে ব্রিফকেসটা অনেক আগে নয়, একটু আগেই রাখা হয়েছে। আমাদের আসার একটু আগেই ওই আতঙ্কবাদীরা ব্রিফকেসটা রেখে পালিয়ে গেছে। স্যার, আমরা যদি এটা জানতে পারি যে এই 2-3 মিনিটের মধ্যে পার্কের বাইরে কে কে গেছে, তাহলে তো উগ্রপন্থীটাকে আমরা ধরতে পারবো। আপনারা এটা বলুন, কেউ এই 2-3 মিনিটের মধ্যে কোনো লোককে পার্ক থেকে বাইরে যেতে দেখেছেন? আমি দেখেছি স্যার। আমি যখন নারকল কাটছিলাম তখন মনীষকে পালাতে দেখেছি। মনীষ? কোন মনীষ? মনীষ 1 নম্বরের ছিচকে চোর স্যার। লোকের পকেট মারে স্যার, আর জিনিসপত্রও চুরি করে নিয়ে যায় স্যার। মনীষ, এই দেশে বম রাখার শাস্তি তুই জানিস? বম ফাটুক আর না ফাটুক, তোর জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে। আমি দিব্যি কেটে বলছি স্যার, ওই বোম আমি রাখিনি স্যার। চুপ! ডাবওয়ালা তোকে কি করে দেখলো ওই ঝোপের মধ্যে ব্রিফকেস রাখতে? স্যার, ওই ব্রিফকেসটা আমার ছিল না। আমি তো একটা ছোটখাটো চোর। আমি মার্কেটে একটা লোকের থেকে ওটা চুরি করেছিলাম স্যার। আর তারপর ওই লোকটা আমার পিছু নিল। তখন আমি ওই ব্যাগটা ওখানে ফেললাম পার্কে, আর ওখান থেকে পালিয়ে গেলাম, ব্যাস। বিউরোতে নিয়ে চলো, ওই লোকটার স্কেচ বানাও। স্যার, পুরবি ওদের ট্রেস করতে করতে বীরা দেসাই রোড গেছিল, ওরাই ওকে নিয়ে গেছে। স্যার, ওরা সেন্ট মাইকেল রোড থেকে ডান দিকে গেছে। আচ্ছা, ওরা সবাই পুরবীকে শহরের বাইরে নিয়ে যাচ্ছে না তো? স্যার, একবার যদি ওরা শহরের বাইরে চলে যায় তাহলে ওদের ট্র্যাক করা খুব মুশকিল হবে। শহরের বাইরে যাওয়া এত সহজ নয়, সব চেকপোস্টে ইনফরমেশন দেওয়া আছে। স্যার, ওদের কারের স্পিড কমে গেছে। ওদের আর আমাদের মধ্যে দূরত্ব কতটা? এই কম করে 2 কিলোমিটার। 2 কিলোমিটার? 1 মিনিট স্যার, ওই গাড়িটা বাঁ দিকে ঘুরেছে স্যার। স্যার, মনে হচ্ছে ওরা শহরের দিকে আবার ফিরে আসছে। যখন কারো মরার সময় এগিয়ে আসে তখন এরকমই মতিচ্ছন্ন হয়। স্যার, ওই গাড়িটা খুব জোরে আমাদের দিকে আসছে। যখন আতঙ্কবাদীদের মৃত্যু আসে ওরা সিআইডির দিকেই দৌড়ে আসে। স্যার, ওই গাড়িটা মেন রোডে দাঁড়িয়ে গেছে। এখান থেকে কতটা দূরে? প্রায় 0.5 কিলোমিটার মতো। 0.5 কিলোমিটার? স্যার, স্যার, পুরবীর মোবাইল লোকেশন এটাই বলছে। এখানে? কিন্তু এখানে পুরবীও নেই, না আতঙ্কবাদীরা, না ওদের গাড়ি। স্যার, সিগন্যাল তো আসছে স্যার। সিগন্যাল এখনো আছে? হ্যাঁ স্যার, এই দেখুন। মিনিট, ফোন করো তো পুরবীকে। স্যার, রিং হচ্ছে। পুরবীর মোবাইল। তার মানে ওরা বুঝতে পেরেছিল যে এই মোবাইলের মাধ্যমেই আমরা ওদের পেছনে ধাওয়া করে করে আসছি, সেই জন্য পুরবীর কাছ থেকে মোবাইল কেড়ে ফেলে দিয়েছে। স্যার, হতে পারে ওরা এই ঘন জঙ্গলে কোথাও লুকিয়ে পড়েছে। এমনটা হলে তো পুরবীর জীবন বিপন্ন। কি জানতে পেরেছো পুরবীর ব্যাপারে? কিছুই না স্যার, দয়া স্যার আর নিখিল ওকে খুঁজছে। ওদের ফোন রেকর্ডস কি বলছে? পুরবীর শেষ কলটা অপরাধী কি করেছিল, বাকি ফোন কলসগুলোর ব্যাপারে খবর নেওয়ার চেষ্টা করছি। স্যার। হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ স্যার।
রনিত? হ্যাঁ, রনিত, দৈনিক নিউজের ক্রাইম রিপোর্টার রনিত। এই লোকটা ছিল, এই লোকটার হাতে ব্রিফকেসটা ছিল। হ্যাঁ স্যার, এই লোকটার হাতেই ছিল। তার মানে হলো এই রনিত আমাদের বোকা বানাচ্ছিল, লো ইন্টেন্সিটি বোমের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিল, আর প্রাণনাশক বোমগুলো অন্য কোথাও প্ল্যান করেছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, পুরবীর মোবাইলের শেষ নামটা মার্ভেই লেখা আছে। মারবে? কটার সময়? 6টার সময় স্যার। 6টার সময়? আর দয়া পুরবীর লোকেশনের ব্যাপারে কটার সময় ফোন করেছিল? মোটামুটি 6টায় স্যার। তার মানে পুরবী জেনে শুনে এই নামটা মোবাইলে লিখেছিল। হ্যাঁ, পুরবী জেনে শুনে এই নামটা মোবাইলে লিখেছে, আর ও জেনে শুনে ওখানেই মোবাইলটা ফেলে দিল, ওই জায়গায় যেখানে ওকে লুকিয়ে রেখেছে। মারবে, মারবে। পুরবী নিজের কাজটা তো খুব সাবধানে করেছে, এবার আমাদের পালা। এক মিনিট বিনীত, গাড়ি থামাও। রনিতের গাড়ি এখানে? রনিত ওর গাড়িটা এখানে পার্ক করেছে কেন? এখানে তো কিছুই নেই, শুধু এই কবরস্থানটা আছে। স্যার, পুরবীকে কোথাও... ও নো, খোঁজো। স্যার, কি হলো? স্যার এই দেখুন। পুরবীর ঘড়ি। পুরবীর ঘড়ি? নিখিল, মাটি খোঁড়ার সরঞ্জামগুলো নিয়ে এসো। কই স্যার? এক মিনিট, আগে এগুলো পরিষ্কার করো, সাবধানে। রনিত বেঁচে আছে এখনো? বের করো, সাবধানে। ওঠা। এখানে রাখো। কি হয়েছে? হ্যাঁ, পুরবী কোথায়? পুরবী কোথায় রনিত? হ্যাঁ, জল খাও রনিত, জল খাও। পুরবী কোথায়? হ্যাঁ, পুরবী কোথায়? হ্যাঁ বলো, পুরবী কোথায়? ওইদিকে। সাবধানে। সাবধানে। এক মিনিট। পরিষ্কার করো। বলো এটাকে। পুরবী, এটাকে ছাড়ো, হাত কাটবে। ছাড়ো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ পুরবী, নিখিল, জল নিয়ে এসো। পুরবী। স্যার, পুরবী, তুমি ঠিক আছো? নিখিল, হসপিটালে নিয়ে যাও আগে। হ্যাঁ স্যার। রনিত, কে করেছে সব? কে আছে এর পেছনে? লাখিয়া? ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল? হ্যাঁ স্যার, ও আমার বউকে কিডন্যাপ করে রেখেছে স্যার। ও আমাকে হুমকি দিয়েছে আর আমাকে দিয়ে এইসব করিয়েছে স্যার। কোথায় আছে এই লাখিয়া? কোথায় আছে? কিচ্ছু জানি না স্যার এসব ব্যাপারে। আমি শুধু এটুকু জানি যে ও নির্মল ভবনে একটা বম প্ল্যান্ট করেছে। নির্মল ভবন? সোনিয়া স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে ফাংশন ওখানেই রয়েছে। মানে অনেকগুলো নিরপরাধ শিশুর জীবন বিপন্ন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটাই নির্মল ভবন? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এখানে বম কেন লাগাবে? কিন্তু স্যার, রনিত তো দয়া স্যারকে এই নির্মল ভবনের ব্যাপারেই বলেছিল। চলো দেখছি। কান্নার আওয়াজ? দরজা খোল। মরার আগে যার কথা মনে করতে চাও মনে করে নাও। লাকিয়া? বাহ, চিনতে পেরে গেলে? কি স্মৃতিশক্তি তোমার! তোর মতো দেশদ্রোহীকে আমি কি করে ভুলতে পারি? অভিজিৎ, এবার তুমি আমাকে নয়, আমি তোমাকে বন্দি করেছি। আর লাখিয়ার চঙ্গল থেকে শুধুমাত্র মৃত্যুই তোমাকে মুক্তি দিতে পারে। এই কথাটা একবার তোর ভাইও বলেছিল, আর যে হাল ওই দেশদ্রোহীর হয়েছিল সেটা তোরও হবে। তুইও মরবি। আপাতত তুমি নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করো। 10 মিনিটের থেকেও কম সময় রয়েছে তোমার হাতে। এই যে আমার হাতে যে ডেটোনেটরটা রয়েছে, এবার তুমি কি করবে? তার চিন্তা তুই করিস না। তুই শুধু তোর ফাঁসির চিন্তা কর। সিআইডির থেকে তুই কখনো জিততে পারবি না। অভিজিৎ, কখনো জিত তোমার হয়েছিল, আর এখন জিত আমার হবে। শুধু আমার। লাকিয়া, এবার কি করবো স্যার? সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ, বাইরে যাওয়ার পথই খুঁজে পাচ্ছি না। রেডি? আমরা বাইরে যেতে পারবো না তো কি হয়েছে? বাইরে যারা আছে তারা তো আসতে পারবে। তার মানে স্যার, অভিজিৎ স্যারের এমএমএস এসছি স্যার। এ তো লাখিয়ার ছবি। অভিজিৎ ওর এমএমএস এ লাখিয়ার ছবি কেন পাঠালো? আর এটা কি? লাখিয়ার পেছনে হোটেল গ্র্যান্ড ভিউ এর গেট দেখতে পাচ্ছি। তার মানে লাখিয়া এই মুহূর্তে এই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছে। স্যার, আমরা নির্মল ভবন পৌঁছে গেছি স্যার। না মিনিত, গাড়ি ঘুরিয়ে নাও। অভিজিতের এমএমএস এর মানে এটাই যে আগে লাখিয়াকে ধরতে হবে। কিন্তু আপনারা ফেঁসে গেলেন কিভাবে? ফাংশন তো বিকেলে ছিল, তাই না? হ্যাঁ স্যার, ফাংশন সন্ধ্যাবেলাতেই ছিল, কিন্তু কেউ আমাদের ফোন করে বলে রিহার্সাল চলছে। আর তারপর দেখুন, ঘাবড়াবেন না, সব ঠিক হয়ে যাবে।
এসো দয়া এসো। কি নেবে, ঠান্ডা না গরম? লাখিয়া, চিল্লিও না, এই রিমোটটা আমার হাতে রয়েছে। এখানে একটা বোতাম টিপবো আর ওখানে 4টে প্রাণ শেষ। ওখানে যদি কারোর কিছু হয় না, তাহলে মনে রাখ আমি কিন্তু তোর কিচ্ছু করতে পারবে না তোমরা। তোমরা সবাই আমার গোলাম। এবার বন্দুক নিচে আর হাত উপরে রাখবে না, টিপে দেবো। এই লাখিয়া, বলে ফেল এই বোম ডিফিউজ কি করে হয়? হ্যাঁ, একে ডিফিউজ করে কি করে বল? তুই বলবি নাকি? শুধু 2 মিনিট বাকি। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও। দেখ লাখিয়া, এই অজ্ঞান হয়ে গেছে। এখন কি করবো স্যার? 1 মিনিট। অভিজিৎ। হ্যাঁ দয়া। হ্যাঁ, লাখিয়াকে আমরা পেয়ে গেছি। আপাতত অজ্ঞান হয়ে আছে, কিন্তু আমাদের বলেনি যে বোমটাকে ডিফিউজ কি করে করা যায়। দয়া শুধুমাত্র 1.5 মিনিট পড়ে আছে, কোনো একটা উপায় তো থাকবে। এই ডিটোনেটরটা আমার কাছে আছে, আর এতে একটা বাটনও আছে। ট্রাই করবো কি এটা? হ্যাঁ, চেষ্টা করো। স্যার, বোম কিন্তু ডিফিউজ হয়নি। কিচ্ছু। এক মিনিট অভিজিৎ, এই বোম তৈরির ডায়াগ্রামটা আছে এখানে। ডায়াগ্রাম? দয়া, মেইন সার্কিটের পাশে কোন তার আছে, কোন কালারের তার আছে, তাড়াতাড়ি দেখো। এক মিনিট, এই তারটা বলছে। দয়া, তাড়াতাড়ি করো প্লিজ। প্লিজ আঙ্কেল, আমাদের বাঁচিয়ে দাও। লাল। 15 সেকেন্ড হাতে আছে স্যার। স্যার তাড়াতাড়ি। স্যার 15 সেকেন্ড বাকি স্যার। ওটা কোন কালারের দয়া? ইয়েলো। ভেতরের সার্কিটের সঙ্গে কানেক্টেড হচ্ছে ইয়েলো কালার। এই হলুদ রঙের তারটা কাটো অভিজিৎ, হলুদ রঙেরটা। দয়া, আর ইউ শিওর? একটা বাচ্চা আর ওর মার জীবন বাজিতে রয়েছে দয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কাটো। স্যার স্যার, হাতে আর মাত্র 3 সেকেন্ড স্যার, তাড়াতাড়ি প্লিজ প্লিজ। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের 2বার প্রাণ বাঁচালেন। থ্যাংক ইউ।